আসসালামু আলাইকুম। রিজিওনাল লাইভ ব্লগটা আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। এই তো সবাই মিলে রেডি হয়ে বাসা থেকে রওনা দিলাম পিকনিকের উদ্দেশ্যে। তো আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে পিকনিকে যাচ্ছি। আর এত সুন্দর সবাই মিলে মজা করছি বাসে বসে। আর বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো প্রায় কিন্তু চলে এসেছি। তাও পার্কটির নাম শখের পল্লী। ভিতরে অনেক বড় স্পেস আর বাচ্চাদের প্রচুর খেলনা রাইডস আছে। সব মিলে কিন্তু খুব সুন্দর একটা দিন সবাই মিলে উদযাপন করব। তো চলুন ভেতরটায় দেখি। ছোট বড় সবার কিন্তু প্রচুর ধরনের মানে খেলার আয়োজন করা হয়েছে। প্রথমে কিন্তু ছোটদের খেলা দিয়ে শুরু করা হয়েছে। এই যে বাচ্চাদের ফুল কুড়ানো, বিস্কিট খেলা, দৌড় সব মিলে কিন্তু অনেক সুন্দর। আর আমার মেয়ে ৩ টা খেলায় অংশগ্রহণ করে সে কিন্তু ৩ টাতেই বিজয়ী হয়েছে। মাশাআল্লাহ সে এত বেশি খুশি হয়েছে। আসলে প্রত্যেকটা বাবা-মার কাছে সন্তানের মুখের হাসির থেকে বড় আর কিছু নেই। আর ওর এই আনন্দমাখা মুখ আর হাসি ভরা মুখ মনে হচ্ছে যে আমি বুঝি চাঁদকে হাতে পেয়েছি। আসলে বাচ্চাদের একটুখানি হাসি খুশি আর ওদের এই যে ভালো লাগাটা আমার কাছে মনে হয় আকাশের চাঁদ হাতে পাবার মতো। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাদের হাসি মাখা মুখ আর ওদের সাফল্য আর ওদের ভালো লাগা ভালোবাসা। মেয়ের খুশিতে এত বেশি খুশি হয়েছি যে পুরোটাই মনে হচ্ছে চাঁদ আমি হাতে পেয়ে গিয়েছি। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম পার্কের ভিতরটা আর অপূর্ব লাগছে। আপনি মানুষের সামনে আপনার ইমেজ যেভাবে তৈরি করবেন, মানুষও আপনাকে ঠিক তেমনভাবেই ট্রিট করবে, তেমনভাবেই সম্মান প্রদর্শন করবে। আপনার ইমেজ এবং রেপুটেশন আপনার জীবনে বড় একটি প্রভাব ফেলে। যেকোনো মূল্যে আপনার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত। মানুষের সামনে এমন একটা ইমেজ তৈরি করুন যাতে মানুষ আপনার সম্পর্কে কোনো কিছু বলতে বা ঠাট্টা করতে ১০ বার ভাবে। আপনার উদ্দেশ্যগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবসময় লুকিয়ে রাখুন। যদি কোনো বিষয় নিয়ে কাজ করেন তাহলে সেটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবেন না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো। নিজের মনের কথা বা ভাবগুলো খুব দ্রুত প্রকাশ করে ফেলে বা অন্যের সঙ্গে শেয়ার করে। সুযোগ পেলে নিজেদের সকল উদ্দেশ্য বা গোলগুলো শেয়ার করে। এইসব কিছু শেয়ার করার ফলে একটা সমস্যা হয়। আপনি যদি আপনার গোল পূরণ করতে না পারেন তাহলে মানুষও উপহাস করবে। এর ফলে আপনার প্রতি একটা খারাপ ইমেজ তৈরি হবে। আপনি যখন বেশি কথা বলবেন তখন আপনার মুখ থেকে ভুলবশত মানে ভুল কথাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যা অন্যদের কাছে আপনি সাধারণ হয়ে যাবেন। আপনি যখন প্রয়োজনে চেয়ে কম কথা বলবেন তখন নরমাল মানুষের চাইতেও বেশি শক্তিশালী দেখাবে আপনাকে। তো এই তো ঘুরছিলাম, এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চটা একদম রেডি। তো সবাই মিলে একসঙ্গে খেলাম, খাবার পরে একটা সঙ্গীতা অনুষ্ঠান। মাশাআল্লাহ সবাই মিলে খুব মজা করছিল আর বাচ্চাদের নিয়েও কিন্তু অনেক প্রোগ্রাম ছিল। আর এই অনুষ্ঠানটির পরে কিন্তু পুরস্কার বিতরণী। মেয়ে এই যে ৩ টাই কিন্তু পুরস্কার নিয়েছে। বিচারকরাও বলছে, "মাশাআল্লাহ তুমি ৩ টাই পুরস্কার পেয়েছ।" মানে সবাই যেহেতু নিজেদের মধ্যে পরিচিত, সবাই মিলে কিন্তু খুব বেশি খুশি হয়েছে, মজাও পেয়েছে যে মেয়ে ৩ টা খেলায় অংশগ্রহণ করে ৩ টাতেই বিজয়ী হয়েছে। তো বাসায় আসার পর মেয়ে কিন্তু বারবার বলছিল, "মামুনি আমার গিফটগুলো খুলে দেখাও, আমার গিফটগুলো খুলে দেখাও।" তো এই তো মেয়ে যে ১ম হয়েছে সেই ১ম পুরস্কার সে কিন্তু একটা স্কুল ব্যাগ পেয়েছে। আর এটা ওর জন্য একদম পারফেক্ট একটা গিফট হয়েছে। মানে পুরস্কার যেটাই হোক না কেন, অংশগ্রহণ করাটা আমার কাছে সবচাইতে বড় মনে হয়। আমি যেকোনো প্রতিযোগিতায় মেয়েকে অংশগ্রহণ করতে উৎসাহ দেই যে সব জায়গায় যে হতে হবে এমন কোনো মানে নেই। তুমি অংশগ্রহণ করো, মজা করো, আনন্দ পাও আর এ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো এই যে মেয়ের গিফটগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আসলে সন্তানের খুশিতে বাবা-মা কিন্তু অনেক বেশি খুশি হয় আর ওদের ছোট, ছোট আনন্দগুলো বাবা-মার কাছে আকাশ ছোঁয়ার মতো আনন্দ হয়। তো এই তো করে তারপরে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো সমস্ত মসলা কষিয়ে আমি ট্যাংরা মাছের আজকে ঝোল রান্না করব। মানুষ কনফিউজ হয়ে যাবে, তারা বুঝতে পারবে না আপনার মনের ভিতরে কি চলছে। স্মার্ট মানুষের অনেক বড় একটা গুণ হলো তারা খুব কম কথা বলে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলে। আর এতে করে তাদের কিন্তু বুদ্ধিমত্তা আর স্মার্টনেস অনেক বেশি প্রকাশ পায়। তো এখন এই যে ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে এখন কষিয়ে নেব। তো এভাবে একদম তাজা ট্যাংরা মাছ কিন্তু কষিয়ে উঠে রেখে তাতে এই ছোট নতুন আলু এবং মটরশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোল করলে অসম্ভব মজা লাগে খেতে। আমরা কিন্তু এই যে আলু সেদ্ধ করে মটরশুঁটি, টমেটো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করি। তবে অবশ্যই মাছটি কিন্তু একদম টাটকা হতে হবে। তো আপনারা কে, কে এভাবে মাছ কষিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন?
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা লাইক এর কথা বলতেই পারি যে আসলে আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আর আমার ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। এমন একটা প্ল্যাটফর্মে যেখানে সবাইকে সবার পাশে থেকে সামনে এগিয়ে যেতে হবে। আর এ ধরনের মানসিকতা নিয়ে যেন আমরা সবাই সবার পাশে থাকতে পারি, আমি কিন্তু সবসময় এমনটাই চিন্তা করি। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা ইনশাআল্লাহ ঠিক এমনভাবে সবাই সবার পাশে থেকে আমরা সামনে এগিয়ে যাব। এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে এসেছি। তো এই তো আলুগুলো আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে মটরশুঁটিগুলো একটু পর দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভীষণ মজা লাগে কিন্তু শীতের দিনে মটরশুঁটি, আলু সেদ্ধ দিয়ে এরকম ট্যাংরা মাছের ঝোল খেতে। অবশ্য ট্যাংরা মাছ ছাড়া অন্য মাছ দিয়েও কিন্তু এই একই প্রসেসে ঝোল রান্না করে খাওয়া যায়। আমরা কিন্তু এভাবে ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি। আর বাচ্চারা যেহেতু মটরশুঁটি এবং সিমের বিচি অনেক বেশি পছন্দ করে, তো ওদের কথা চিন্তা করে আমি ম্যাক্সিমাম মাছের ঝোলে এবং সবজিতে কিন্তু মটরশুঁটি আর সিমের বিচিটা এই শীত মৌসুমে খেয়ে থাকি। কারণ এই দুটো সবজিতেই প্রচুর পরিমাণে পুষ্টিমান রয়েছে। তো এতে কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। তারপরে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। এই পৃথিবীতে বাবা-মার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর সম্পর্ক আমি মনে করি না আর কোথাও আছে। সন্তানের একটুখানি খুশি, একটুখানি হাসি বাবা-মার মনে যে কত সুন্দর একটা প্রভাব ফেলে, মনে হয় যে আল্লাহ যেন ওদেরকে সারাটা জীবন এইভাবেই হাসি খুশিতে রাখুক। মেয়ের এই ছোট্ট প্রাপ্তিতে মেয়ে যে কি পরিমাণ খুশি হয়েছে যা আপনাদের বলে বোঝানোর মতো নয়। আর সে কিন্তু একটু পরপরই এসে বলছিল, গুলো কিন্তু আমি সবাইকে দেখাবো। নানুকে, নানাকে সবাইকে সেই গিফটগুলো দেখাবে। এই যে কি বড় এক প্রাপ্তি ওর জন্য। আর আসলে ছোট থাকার মজাই বুঝি এটা। ও ছোট আছে দেখেই কিন্তু এই অল্পতে এত বেশি খুশি হয়েছে। কিন্তু ও অল্পতে এত খুশি আর ওর এই খুশিতে আমার মনে হচ্ছে আমি বুঝি আকাশের চাঁদকে হাতে পেয়েছি। আসলে বাচ্চাদের আনন্দ আমার কাছে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে। আর বাবা-মায়ের সার্থকতা কিন্তু এখানেই প্রতিফলিত হয় যে বাচ্চাদের হাসি খুশি এবং ভালো থাকা। আসলে প্রত্যেকটা বাবা-মার কাছে কিন্তু সন্তানের মুখের হাসির থেকে বড় আর কোনো কিছুই হতে পারে না। আর এটাই সবচেয়ে দামি উপহার। পিকনিকটা ছিল গতকালকে, তো আজকে আমি তরকারিটা রান্না করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।